অজগর, অজগরটি আসতে তীরে। কি হলো, তোমরা এখনো চুপ করে আছো কেন? মিষ্টি দিদি, আজ আমরা আর পড়বো না, অনেকক্ষণ থেকে তো পড়ছি। এবার আমরা গল্প শুনবো। প্লিজ মিষ্টি আপু, আজ আমাদের একটা গল্প শোনাও, প্লিজ প্লিজ। সে কি, আজ আবার পড়ারিকে গল্প কেন? তোমরা আজকাল না বড় বায়না করছো, এভাবে তো তোমরা লেখাপড়া পিছিয়ে যাবে। না গো মিষ্টি আপু, একদিন লেখাপড়া না করলে ইচ্ছে হবে না। তুমি আজ একটা গল্প শোনাও ও মিষ্টি আপু, প্লিজ। বড্ড চালাচ্ছ তোমরা, খুব বুঝতে পেরেছো। চিনিয়ে বিনিয়ে বললে আমি আর না করব না, তাই না? বুঝতে তো পেরেছো, এবার একটা গল্প শোনাও প্লিজ। আচ্ছা আচ্ছা, শোনাচ্ছি। শোনো তবে। এক রাজ্যে ছিল অত্যাচারী এক রাজা, আর তার ছিল ফুটফুটে একটা কন্যা। বাবা, চা তো বেশ মজা হয়েছে। আসলে চা বানানো একটা আর্ট। লিকারের সাথে দুধের ঘন মিশ্রণ আর তাতে পরিমাণ মতো চিনি তো চায়ের স্বাদকে বাড়িয়ে দেয়। তা মদন বাবু, শুধু চা খাওয়ালেই কিন্তু হবে না, আমার কাজটাও কিন্তু ঠিকঠাক করে দিতে হবে। শুধু কাজ করতে বললে তো হবে না, কিছু টাকা পয়সাও তো হাতে ধরিয়ে দিতে হবে নাকি? টাকার গন্ধ নাকে না গেলে কাজের প্রতি আগ্রহ তো বাড়ে না। এই হলো তোমার বড় সমস্যা, টাকা ছাড়া তুমি কিছুই বোঝো না। টাকা একটা অদ্ভুত ব্যাপার। টাকা হলে বাঘের চোখও মেলানো সম্ভব। আর দাদা, আমি একা টাকার কাঙ্গাল নই, দুনিয়ার সবাই টাকার কাঙ্গাল। টাকা ছাড়া দুনিয়া চলে না। আরে আপা, আপনি বাজার থেকে ফিরছেন বুঝি? তা সব ভালো যাচ্ছে তো? হ্যাঁ বোন, বিধাতার কৃপায় সব ভালো যাচ্ছে। তুমি ভালো আছো তো? হ্যাঁ, স্বামী সন্তান নিয়ে বেশ সুখে আছি। তা বলছি আপা, এভাবে একলা আর কতদিন? সে যে স্বামীর বাড়ি থেকে ফিরলেন আর তো সংসার বাঁধলেন নে। হ্যাঁ, সবই যে বিধাতার ইচ্ছে। তবে প্রথম স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফিরে এসেছি, এখনো সেই দিনগুলো ভুলতে পারিনি গো। আবার সংসার, স্বামীর অত্যাচারের কাছে একটা মেয়ে যে কতটা অসহায় সেটা আমি খুব ভালো করে জানি। সেসব তো বুঝলুম, কিন্তু পৃথিবীর সব পুরুষ তো আর একরকম নয়। তুমি এভাবে আর কতদিন থাকবে? একা একটা মেয়ের বেঁচে থাকা যে বড্ড কঠিন। তোমার কথা তো বুঝতে পারলুম, কিন্তু আমি তো একা নই, আমার সাথে তো আমার বাচ্চারা আছে। ওরা আমায় আদর করে মিষ্টি আপু ডাকে, শুনলেই মনটা যে জুড়িয়ে যায়। ওদেরকে ঘিরে আমার সুখের স্বর্গ তৈরি হয়েছে বোন। হ্যাঁ, তবু আমার কথাটা একবার ভেবে দেখবেন। আজ তবে আসি। কি হলো রে ফিসকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাবি নাকি বাচ্চাদেরকে চিপসগুলো দিবি? কাকু, আমি তো চিপস দিতেই চাইছি, কিন্তু বাচ্চাগুলো তো এক একটা বজ্জাতের হাড্ডি, আমার কথা তো শুনতেই চায় না। এই বাচ্চারা, একবার চিপসগুলো মুখে দিয়েই দেখ, ভীষণ মজা আর অনেক দামি চিপস। আচ্ছা মুখে না দিস, কিন্তু হাতে তুলে। সে কি মদন কাকু, আপনি হঠাৎ আমার উঠোনে? আর এই যে তুমি বাচ্চাদের চিপস নেওয়ার জন্য জোর করছো কেন? সে কি কথা শেফা, তুমি আমার এলাকায় এতিম বাচ্চাদের নিয়ে আশ্রম খুলেছো, আর আমি বাচ্চাদের দেখতে আসবো না? আর খালি হাতে তো বাচ্চাদের সাথে ভাব জমানো যায় না। সবই তো বুঝলুম, কিন্তু এলাকায় তো আপনার নামে খুব একটা ভালো কথা শোনা যায়নি। স্বার্থ ছাড়া নাকি আপনি এক পাও ফেলেননি, তাই এখানে কোন স্বার্থে এসেছেন? বাহ শেফা বাহ, তোমার মাথা তো বেশ পরিষ্কার, খুব তাড়াতাড়ি সবটা বুঝে ফেললে। তবে একটা কথা ভুল বলেছো, আমি একা নই, দুনিয়ার সবাই স্বার্থের জন্য ছুটে, আর আমিও সেরকমই একটু। তবে স্বার্থের ব্যাপার যখন বললেই, তখন সবটা খুলেই বলি। আসলে এই জমিটা আমার বড্ড দরকার। মানেটা কি? কি বলতে চাইছেন আপনি? আহা শেফা, পুরো কথা না শুনে উত্তেজিত হওয়ার দরকার নেই। আমি তো এমনি এমনি জমিটা চাইছি না, তার বিনিময়ে কিছু টাকাও পাবে, কিন্তু এই জমিটা আমার চাই চাই।
চুপ করুন, আর একটা কথা উচ্চারণ করবেন নে। এই জমিটা শুধু এক খণ্ড মাটি নয়, আমার আর বেশ কয়েকটা বাচ্চার আশ্রয়স্থল। এই জমি বিক্রি করে আমি মাথার উপরে ছাদ আড়াতে পারবো নে। আপনারা এবার চলে যান। অপমান করলে স্বার্থের জন্য একটু আধটু অপমানিত হওয়াও ভালো, তবে অপমানটা করে তুমি ভালো করলে না, এর ফল খুব কঠিন হবে। চল ফিসকে। এই এই জলদি পা চালা, আজ রাস্তার সব গর্ত পূরণ করে রাস্তাটাকে একেবারে চাঙ্গা করে তুলতে হবে। বর্ষাকাল আসতে যে আর বেশি দেরি নেই। আরে দাদা বাবু, এসব কি করছেন আপনি? ধনির দুলাল হয়ে কিনা রাস্তার মাটি কাটছেন? এসব কাজ কি আপনার শোভা পায়? কেন কেন, ধনির ঘরে জন্মেছি বলে কি সমাজ সেবা করতে পারবো না? আমি রাস্তাগুলো ঠিক করছি যাতে বর্ষার সময় সবার যাতায়াতে সুবিধা হয়, আর তুই কিনা সেখানে এসেও ফোরন কাটছিস। এই ফিসকে, আর কথা বাড়িয়ে লাভ নেই। মিসকে বরাবরই আমার অবাধ্য, ওর সাথে কথা বলে পথে ঘাটে নিজের সম্মান বিলাতে পারবো না। চল তো ফিসকে, মাথাটা বড্ড গরম এখন। না, এভাবে তো মুখ বুজে থাকলে চলবে না। আমি তো ভাই এক কথার মানুষ, আমি তোমায় টাকাও দিয়েছি, আমি তো আর কোনো কথাই শুনবো না। ওই জমিটা আমার চাই চাই। ওই জমিটা রাস্তার একদম কাছেই, ওই জমিতে আমি রিসোর্ট বানাবো। আহা, বুঝলাম আপনার কথা, কিন্তু শেফা তো কিছুতেই ওই জমি বিক্রি করবে না, আর শেফার সাথে কথা বলে লাভও হবে না। শেফা যা মেয়ে, স্বামীর সংসার ছেড়ে এসে বহু কষ্ট করে নিজের মাথার উপরে ছাদ তৈরি করেছে, আর এতিম বাচ্চাদের নিয়ে মাথা উঁচু করে চলছে। সোজা কথায় কোনো কাজ হবে না বলে মনে হচ্ছে না। আরে ধুর মিয়া, তাই বলে তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা তো বাঁকাতে হবে। বাঘ মামা, আমায় একটু সাহায্য করো বাঘ মামা, আমার মেয়েটা যে বড্ড অসুস্থ। বাঘ মামা, সাহায্য করো। আহারে, সন্তানের জন্য বাবার ভালোবাসা দেখে সত্যি অবাক হচ্ছি। মেয়ের যন্ত্রণা দেখলেই বাবার চোখে জল চলে আসে। তবে তুই ভাবিস না বানর, আমি তোকে খালি হাতে ফেরাবো না। এই নে, এখানে 10,000 টাকা আছে। এতে যদি না হয় তবে পুনরায় এসে টাকা নিয়ে যাস, কেমন? ঠিক আছে বাঘ মামা, তুমি আমার বড্ড উপকার করলে। আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবো বাঘ মামা। তোমার মতো দয়ালু আর দুজন নেই এই বনে। বিধাতা তোমার মঙ্গল করুক। বাবা, বাঘ ভাইয়া, তুমি তো বেশ দয়ালু। এত দয়ালু মুখোশের আড়ালে কঠিন চেহারাটা যদি সবাই দেখতো। মদন বাবু, এটাই তো ম্যাজিক। যতদিন মুখোশ থাকবে ততদিন সকলে মাথায় তুলে নাচবে। তবে আমি কিন্তু এমনি এমনি তো বানরকে টাকা দিলাম না। এরপর সুযোগ বুঝে বানরের বাড়ির দখল নিব। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এই সুন্দরী চলেছে একা পথে। এসব কেন করছো পিচকে দাদা? কেন এইভাবে আমাকে বিরক্ত করছো? আমার ব্যাপারে যে সবাই বাজে কথা বলবে, তখন আমার লেখাপড়াটাই বন্ধ হয়ে যাবে। দয়া করে তুমি আর বিরক্ত করো না। চলে যাও দাদা। না সুন্দরী, এত ভয় করলে তো চলবে না। ভয়কে জয় করে তুমি আমার সাথে প্রেম করো, তবেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এসব তুমি কি বলছো বিস্কি দাদা? এইসব প্রেম প্রীতির সময় আমার নেই। আমি এখন পড়াশোনা করতে চাই। তুমি আর আমাকে বিরক্ত করবে না, বুঝেছো? আহা সুন্দরী, আমার নজর যেহেতু তোমার দিকে পড়েছে, তবে তো আর তোমায় ছাড়ছি না। কি করছো কি বিস্কি দাদা? ছাড়ো বলছি। এইভাবে রাস্তার মাঝে অসম্মান করছো কেন? ছাড়ো বলছি। ইরে মাইরি, হারামজাদা, তোর এত বড় সাহস! তুই একটা মেয়েকে এভাবে অসম্মান করছিস? বাবার চেলা বলে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না।
আর কোনোদিন যদি এমন অন্যায় করিস তবে তোর হাড়গোড় কিন্তু আস্ত রাখবো না। যাও টিনা, তুমি স্কুলে যাও। হারামজাদা, আমি আছি শেফার বাড়ি দখলের চিন্তায়, আর তুই কিনা এলাকার মেয়েদেরকে নিয়ে পড়ে আছিস। তোর মতো থার্ড ক্লাস চামচাকে নিয়ে মহা মুসিবতে পড়েছি আমি। তোর কারণে মিসকে আজ কত কড়া কথা শোনালো আমাকে। মাফ করবেন কাকা বাবু, আর ভুল হবে না। আর শেফা দিদির বাড়ি নিয়ে ভাবতে হবে না কাকা বাবু, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কালকে আমরা শেফা দিদির বাড়ি ভিটের দখল নিব। শেফা, এই শেফা, কথা শুনছো? ভালো ভালো ওই বাড়িটা খালি করে দাও, তবে কিছু টাকা পাবে। কিন্তু আমি জোর করে বাড়ি ভিটের দখল নিলে তবে আর একটা কানা করিও পাবে না কিন্তু। আহা কাকা বাবু, এত ডাকাডাকির কি আছে? শেফাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিলেই তো হয়। আপনি দাঁড়ান কাকা বাবু, আমি নিজ দায়িত্বে শেফাকে তাড়াবো। না, খবরদার, তোমরা আমাদের মিষ্টি আপু গায়ে যাবে না। মিষ্টি আপু আর এই ভিটে আমাদের। আমরা এই ভিটের দখল ছাড়বো না, ছাড়বো না। ওরে পাকনা রে, এতটুকু মেয়ের মুখে এত বড় বড় কথা। ইরে মাইরি, তোর এত বড় সাহস! তুই বাচ্চাকে লাথি মারিস, আবার এই ভিটের দখল নিবি না? আর এক পায়ে গেলে না তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। কি করছিস তুই বাবা? এই কাজে বাধা দিস না, এসব তো আমি তোর জন্যই করছি। চুপ করো তো বাবা, আর কত অন্যায় করবে? জোর করে ভয় দেখিয়ে আর কতজনের সহায় সম্বল কেড়ে নিবে? আহা বাবা, বোঝার চেষ্টা কর, আমি সবকিছু তোর ভবিষ্যতের জন্য করছি। না বাবা, আমার ভবিষ্যৎ নিয়ে তোমার এত ভাবতে হবে না। তোমার অর্জিত সব সম্পদে গরিব দুঃখীদের হাহাকার লেগে আছে। এসব সম্পদ আমার চাই না। মিথকে কি বলছিস তুই? আমি তোর বাবা। সেটাই তো বড় পাপ। তোমাকে বাবা ডাকতেও যে আমার ঘৃণা হয়। এখান থেকে চলে যাও বাবা। আমাকে যদি সত্যিই ভালোবাসো তবে চলে যাও। হাই বিধাতা, এসব শোনার আগে আমার মরণ হলো না কেন? এই চল সবাই। এ কি মদন বাবু, টাকা কেন? আমি তো ওই জায়গায় চাই। তার কখনোই সম্ভব নয়। আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে ওই জায়গা দখল নিতে পারবো না, কারণ আমার ছেলে আমার মনের দরজা খুলে দিয়েছে। আসলে বাঘ ভাইয়া, পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মন। মনকে ভাঙতে হাতুড়ির প্রয়োজন নেই, কয়েকটি কঠিন কথাই মন ভেঙে দিতে পারে। আর আমার ছেলে আমার মন ভেঙে আমার বিবেক বোধ জাগিয়েছে, আর বিবেকের তাড়নায় আমি সব অন্যায় ছেড়ে দিয়েছি, বরং অন্যায় রুখতে শুরু করেছি। তাই ওই জমির দিকে আর নজর দিবেন না, নয়তো ফল ভালো হবে না কিন্তু। চললাম।